ভাতকেই আজকে আমি বিরিয়ানি বানিয়ে ফেললাম গোলুর আবদারে। কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আকাশটা দেখো এত সুন্দর লাগছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। সকাল সকাল আজকে আমি স্নান করে নিয়েছি, আর আজকে হচ্ছে রবিবার, আর বরমশাই তো সকালবেলা পুজো দিয়ে চলে গেছে। এখন আমি ঠাকুরের জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিলাম, আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। মামি যে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছিলো সেগুলোকে এখন গুছিয়ে নেব। আজকে সানডে, তাই চিকেন তো আসবে। তো আমার বেশ অনেক দিন ধরে ইচ্ছে করছে আমি একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা বানিয়ে খাবো, কিন্তু ফ্রাইড রাইসের যেসব আইটেমগুলো যেমন গাজর বিনস কিচ্ছু নেই। তো সেই জন্য না ভাবলাম তাহলে আর ফ্রাইড রাইস বানিয়ে লাভ নেই, আজকে একটু বাসমতি চালের ভাতই করব, তার সাথে চিকেনের ঝোল হবে। আজকে আবার আমার একটু চপ মুড়ি খেতেও ইচ্ছে হয়েছে, তাই আমি কেউ দিয়ে দিলাম চপ মুড়ি, আর আমিও খেয়ে নিলাম। তারপরে দেখো এত আদা রসুন আমি ছাড়িয়েছি বসে বসে। আর রবিবার দিনকে আমি না একটু বেশি করে আদা রসুন বেটে রেখে দিই, যাতে আমার গোটা সপ্তাহটা ভালো চলে যায়। আর দেখো এখানে আমি ভাত কিন্তু অলরেডি করে ফেলেছি। হ্যাঁ, আজকে বাসমতি চালেরই ভাতটা করেছি। তারপরে গোলুবাবু ড্রয়িং থেকে আসার পরে বলছে যে মা আজকে বিরিয়ানি করলে ভালো হতো। গোলু আবার বিরিয়ানি খেতে বেশ পছন্দ করে, কিন্তু বাইরে যে মানে রেস্টুরেন্টে বিরিয়ানিগুলো হয় সেগুলো না গোলু খেতে পারে না ভালো করে, কারণ খুব ঝাল হয়। তো সেই জন্য গোলু বলছে মা আজকে ভালো করে একটু বিরিয়ানি বানিয়ে দাও। তো দেখো আমি এখানে পেঁয়াজ টেয়াজ সব কেটে নিয়েছি, আর মাংস ঝোল আমি যেভাবে বানাই ঠিক সেভাবেই বানিয়েছি, শুধু অ্যাড করেছি আজকে একটু বিরিয়ানি মশলা। যেহেতু অনেকটা চিকেন আছে, তাই আমি ভাবলাম যে সব চিকেন তো বিরিয়ানিতে দেবো না, তাই কিছুটা মাংসর ঝোলও থেকে যাবে, যেটা রাতে খাওয়া হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু ভাত করে ফেলেছি, তাই ভাতের চাল যেটা দিয়েছিলাম আর কি, তো সেটা আমাদের মানে বিরিয়ানির জন্য একটু কমই হয়েছে, কারণ ধরো বিরিয়ানি হলে না একটু বেশি খাওয়া হয়ে যায়। তো সেই জন্য বানিয়েছিলাম, বাট আমি না ভাবছিলাম যে এটা ভালো হবে কিনা, কারণ আমি সেরকম কোনো কিছু এক্সট্রা করে দিইনি, না বেরেস্তা না কিছু। আমি ভাবছিলাম হয়তো খেতে ভালো হবে না। তো আমি এই হাঁড়িটার মধ্যেই দমে বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিচ্ছি আমি জাস্ট একটু করে গোলাপ জল আর কেওড়া জল, আর একটুখানি দেখলাম ফ্রিজে কেশর রাখা ছিল, তো কেশরটা দুধে ভিজিয়ে ওইটাই দিয়ে দিলাম। তো মানে আমার বিরিয়ানির আয়োজন বলতে শুধুমাত্র এইটুকুই ছিল, আর ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, ব্যাস। এরপর আমি এটাকে দমে বসিয়ে রেখেছিলাম মোটামুটি 15 মিনিটের মতন। কিন্তু বিরিয়ানিটা যে খেতে এত টেস্টি হয়ে যাবে আর আমাদের কম পড়ে যাবে, এটা আমি জাস্ট ভাবতে পারিনি। মানে এত সিম্পল রান্নাও না মাঝে মাঝে এত সুন্দর টেস্ট এনে দেয়। আর এখানে বাকি যে চিকেনটা ছিল সেটা আমি জল ঢেলে চিকেনের ঝোল বানিয়ে দিলাম আর কি। তো এখানে আমি বরকে এটা খেতে দিয়েছিলাম বিরিয়ানি টেস্ট করতে। কেমন হয়েছে? দারুণ। সেই লেভেলে মানে হাই লেভেল খেয়ে মনে হচ্ছে। তবে দেখবে এত কষ্ট করে রান্না করার পরে না কেউ যদি এইভাবে মন খুলে প্রশংসা করে, মানে রান্না করার ইচ্ছেটাও বেড়ে যায়, আর তার সাথে বেশ ভালোও লাগে। আসলে বিরিয়ানি